তো ওই পকেট থেকে একটা চাবাড়ি বাইর করে আরেকজন একটা হকি স্টিক বাইর করে আমার এলো পাতালি বাই খুব শুরু। ওরা প্রথম 5-6 জন 10-12 জন লোক ছিল। পরে আমার এই বাঁচে বের দেয়া মানে মারতেই আক্রমণ করছে, পরে আজিম বের উপর আক্রমণ করছে। গত 3 দিন আগে সন্ধ্যাবেলা আমি ওই যে আমার শ্যামা দুটা জাল পাততে গেছিলাম। তো একটা জাল পাতছি আর একটা জাল আইটে গেছি, জালটা পাতুম। তো ওই জালটা পাততে 2 জন লোক লাগে। তো আমি আমার এক ছোটো বাইরে ডাক দিয়ে নিয়ে আসতেছি। তো আসতেছি রুহুল চেয়ারম্যানের বাড়ির সামনে বালুর মাঠে দিয়ে 4-5 জন পোলাপান মোটরসাইকেল নিয়ে হাতে লাঠি রুটি দিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমি ইনকার করলাম না, আমি আমার ছোটো বাড়ি ডাক দিয়ে নিয়ে জালটা পাতার লেগে আসলাম। তো ও আমার 8-10 পাও পিছনে, আমি 8-10 কাইক সামনে। ওই পোলাগুলি কী হলো, আমার ওই ছোটো বাইটারে কলাট মলাট ধরে মানে মাই শুরু করলো। খালি কইতেছে যে তোরে মাইরে হালাই দেবো, তোরে কে ফিরাইব। তো আমি 5-7 টাকায় পিছনে যায় 2 জনে 2 হাতে ধরে আমি বলছি যে ওরা কী জন্য মারতেছ বা কী হয়েছে আমার কাছে কও ভাই। এই কথাটা কোয়ার সাথে সাথে ওই নাম হলো সাহিব পিতা আলম কসাই আর আলম কসাই নাতি শাকিল করে নাম। তো ওই পকেট থেকে একটা চাবাড়ি বাইর করে আরেকজন একটা হকি স্টিক বাইর করে আমার এলো পাতালি ভাই খুব শুরু। ভাই আমি আর কিছু করতে পারবো না, আমি মাথা গুনে মেরে পড়ে গেছি গে ভাই। মাথার ভিতরে একটা কূপ মারছে, শিলি হয়েছে 5-7টা। আর একটা কূপ আমার চেহারার দিকে মারা লাগছিলো। পরে আমি হাত দিয়ে ফিরাইছি, তো প্রথম মনে করছিলাম আমি লাঠি এটা। তা যখন ফিরাইছি তখন যে না, পুরানো একটা ছুরি, এই ছুরির আঘাতে আমার এই হাত হারিয়ে গেছে, হাতে মনে হয় 9টা শিলি হয়েছে। থানায় একটা অভিযোগ করা হয়েছে। সেদিনকে আমার ওই যে মোবাইলটা নিয়ে গেছিলো আর মানি ব্যাগটা লেগে গেছে। তো মোবাইলটা পরে এক ছেলের হাতে পাইছি, মোবাইলটা নিয়ে আসছি, মানি ব্যাগটা আর পাই নাই কে, মানি ব্যাগ লেগে গেছে। মারামারিতে করছিল তখন আমার হাতে ছিল মোবাইলটা, আর আমার হাতে থেকেই কারাগারি করে, ঠিক আছে, মনে করছে আমি কাউরে ফোন দেবো এই উদ্দেশ্য করে, মানে আমার হাতে থেকে কায়দা করে পকেটে মানি ব্যাগ আর মোবাইল টোবাইল লেগে গেছিলো। পরে মোবাইল থাপা মারনে মোবাইলটা মাটিতে পড়ে যা, ওর আর খেয়াল করে নাই। আমার মায়ের শুরু করছে ওই দাঙ্গায় আসলো তারা, এলাকার স্থানীয় পোলাফান তারা। আমরা মেডিকেলে নিয়ে গেছি, মেডিকেলের পরের দিনকেও আমাকে এই বাড়ির বুগালায় হুমকি মারছে। তাইলে আমার ছেলেরে যেমন করে মারতাছে ধরতাছে, আমার ছেলেরে আমি নিরাপদ চাই, আমরা এই সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে। আর আমার যে বাড়ি যে আমার ছেলেরা যে কেমন বাঁচবো, আমার বাঁচার সাহায্য চাই আমরা। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন। কী হয়েছে ভাই, সারাদিন ওই যেদিনকে ঘটনাটা ঘটে সারাদিনই ওরা ঘুরছে মারার জন্য। পরে সন্ধ্যাবেলা আজিম ভাই আমাকে জাল দিয়ে মাছ ধরার জন্য ডাকেছিল। ওই মুহূর্তেই মানে আক্রমণ করে ওরা প্রথম 5-6 জন 10-12 জন লোক ছিল। পরে আমার এই বাঁচে বের দেয়া মানে মারতেই আক্রমণ করছে, পরে আজিম বের উপর আক্রমণ করছে। ওই যে একটা বিচার হয়েছিল অনেকদিন আগে, সত্য কথাটা বলছি এই কারণে মারতেছে, সাক্ষী দিয়েছিলাম, মানে সত্য কথাটা বলার কারণে মানে আমার উপর আক্রমণ করছে। একজন সাইদ নামে পোলাটাই মানে ওর বিচারটাই ওই ছিল মেন। এত আমার ডাক দিছে এটা কাজের জন্য। আমি নিরীহ মানুষ, আমার কেউ নাই, আমি টিম মানুষ, আমার বাবা মারা গেছে, কেউ নেই, আমার 2টা সন্তান আছে একমাত্র, আর কেউ নেই আমার। আগের চোরের সুহান আমারে বলছে, আমি ফোন দিছি যে আমার কাকা কিনে গা হাত তুললি, পরে বলছে তোর কাকারও মারছি, তুই যদি লাগে চোরা হস তাহলে তোর কাটটা গাং দা বাসায় দেবো। অবশ্যই এই যে আমার কাকারে ওদিন আমরা বাইতে কেউ ছিলাম না, আমার কাকারে বাইতে তুড়ে লিয়ে গেছিল গা। সাইদের বড় ভাই টাইনা লিয়েছে আমারে, ঠিক আছে, কয় খারা নিলে বাইতে টাইনে না আমার রুম চাচারা মারছে, এটা হই না দেখ বেড়াইছি, আমার টাইনে লিয়ে গেছে। এমন একটা লোক, ঠিক আছে, কেউ লগে মারামারি লাগার কথা না, সেই লোকের মনে করে নিজেই কাম করছে।